আজ বাড়িতে রান্না করেছিলাম সুন্দরবনের কাঁকড়া। চলো দেখে নিই কীভাবে রান্নাটা করলাম। প্রথমে কাঁকড়াগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছিলাম। একবার ধুয়ে নিয়ে আবারও ধুয়ে নিচ্ছিলাম জল দিয়ে। তারপরে যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নিচ্ছিলাম। প্রথমে এই মশলাগুলো ধুয়ে নিলাম, তারপরে কেটে নিলাম, তারপরে আলুটাও কেটে নিলাম, তারপর মশলাগুলো বাটার জন্য শিলটাও ধুয়ে নিলাম। প্রথমে আদা বেটে নিলাম, তারপরে রসুন বেটে নিলাম, তারপর পেঁয়াজও বেটে নিলাম, তারপর জিরে বেটে নিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দিলাম। আলুতে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছিলাম। হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। তারপর ওই তেলেই ফোড়নে দিয়েছিলাম জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর টমেটো, বাটা মশলাগুলো সব একে একে দিয়ে দিলাম। তারপরে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে কাঁকড়াগুলো ওই মশলার মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তেল উঠে আসলে পরে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। তারপরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপরে ঝোল ফুটে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা বেটে তরকারিতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি লাল লাল কাঁকড়ার ঝোল।